নমস্কার, সকলকে আরও একবার স্বাগত। এখন শীতের সময় আমাদের সকলেরই একটা পছন্দের সিজন ফ্লাওয়ার, যেগুলি উইন্টারে ব্লুম করে। আমাদের সকলেরই একটা প্রশ্ন থাকে যে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া এইগুলি ছাড়া আর কোন কোন ফুলগুলি আমাদের বাগানে থাকলে আমাদের বাগান আরও সুন্দর, আরও রঙিন হয়ে উঠবে। তো সেই রকমই কিছু ফুলের আপনাদের সন্ধান দেব। ফুলগুলি বাড়িতে থাকলে আপনাদের বাগান আরও অপরূপ সুন্দর হয়ে উঠবে। তো সেই রকমই একটা ক্যাটালগ আপনাদের আজকে দেখাবো। এটা একটা লাইভ ক্যাটালগ বলতে পারেন। প্রত্যেক ফুল যেন আপনাদের সাথে কথা বলবে। সেই ফুলগুলি আপনারা পছন্দ করে নেবেন যে আগামী শীতের আগে কোন ফুলগুলিকে বাড়িতে আপনি আনবেন। সেরকমই একটি লাইভ ক্যাটালগ আপনাদের সামনে আজ উপস্থাপন করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন উইন্টারের লাইভ ক্যাটালগ। ক্যাটালগের প্রথম ফুলটিই হলো সালভিয়া। এর অনেকগুলি কালার অ্যাভেলেবেল, যার মধ্যে সবথেকে ব্রাইট হচ্ছে এই রেড। বাগানকে আলোকিত করতে চাইলে রেড সালভিয়ার জুড়ি মেলা ভার, তাই রাখতেই হবে রেড সালভিয়া। পরবর্তী ফুল স্টক। এই গাছগুলি থেকে স্টিক হয় এবং গুচ্ছে গুচ্ছে উপর দিকে ফুল হয়। দুর্দান্ত একটা ভ্যারাইটি স্টক, এরও প্রচুর কালার অ্যাভেলেবেল। এইটির নাম নিকোশিয়ানা। সিজন ফ্লাওয়ারের হেভি ব্লুমার বলতে যা বোঝায় এটি হলো তাই। প্রচুর পরিমাণে ফুল দেয় এবং এর ফুলের গঠন একটু অন্য প্রকারের। অনেক কালার অ্যাভেলেবেল। নিকোশিয়ানাকে অবশ্যই রাখবেন বাড়ির বাগানে। দুর্দান্ত একটা ভ্যারাইটি নিকোশিয়ানা। পরবর্তী ফুলটির নাম অ্যাস্টার। এরও অনেকগুলি কালার অ্যাভেলেবেল, যার মধ্যে সবথেকে ব্রাইট যে দুটি দেখছেন রেড অ্যাস্টার তো অসাধারণ। এর মাঝে যদি একটা করে সাদা অ্যাস্টার লাগাতে পারেন, আপনার বাগানও হয়ে উঠবে দুর্দান্ত। তাই বাড়িতে রাখবেন অবশ্যই অ্যাস্টার। এই ভ্যারাইটির নাম ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলার দুটি কালার অ্যাভেলেবেল, একটা অরেঞ্জ আর একটা ইয়েলো। এইগুলো একটু ডোয়ার্ফ নেচারের। আর একটা হয় যার হাইট একটু বেশি, একটু স্টিকটাও লম্বা হয়, কিন্তু এই ডোয়ার্ফ ক্যালেন্ডুলাকে অনেকটা কম্প্যাক্ট এবং বুশি দেখায়। খুব সুন্দর ভ্যারাইটি। এটির নাম সেলোসিয়া। এটাও একটা খুব সুন্দর ভাইব্রেন্ট কালারের ফুল। রেড, ইয়েলো, খুব সুন্দর লাগবে টবে, মাটিতে, যেখানেই লাগান না কেন। সেলোসিয়াও একটা খুব সুন্দর ভ্যারাইটি। এইটি গাঁদা, ইনকা বা অন্যান্য যে পরিচিত গাঁদা তার থেকে এটা একটু আলাদা। এটা চাইনিজ গাঁদা। এটা ডোয়ার্ফ নেচারের গাছ। ফুলের সাইজ একটু ছোট, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। এটাকেও রাখতে পারেন। পরবর্তী ফুল ডায়ান্থাস। এই ডায়ান্থাস আপনার গ্রীষ্ম পর্যন্ত বাগানকে আলোকিত করে রাখবে, অর্থাৎ প্রায় এপ্রিল পর্যন্ত এই গাছগুলি থেকে ফুল পাবেন। ছোট্ট একটা গাছ হয়, যখন নতুন চারা গাছ আনবেন সেই গাছগুলি থেকেই কেমন অসাধারণভাবে গ্রো করে দেখবেন আপনার বাগানকে আলো করে দেবে। তাই বাড়িতে রাখুন, বাগানে রাখুন ডায়ান্থাস। দুর্দান্ত একটা সিজন ফ্লাওয়ার, এটা রাখতেই হবে। এই প্রজাতিটির নাম ইমপেশেন্স। এটাও খুব সুন্দর ফুল। গ্রীষ্মের সময় পর্যন্ত প্রায় ফুল পাবেন। এপ্রিল পর্যন্ত, মার্চের শেষ দিক এপ্রিল পর্যন্ত এটা ফুল দেয়। প্রচুর কালার এইটারও অ্যাভেলেবেল। খুব সুন্দরভাবে এটা গ্রো করে। মাটিতে গ্রো করাতে পারেন, কন্টেনারে তো হবেই। এইটি হলো প্যানজি। কোন শিল্পী যেই প্যানজিকে এঁকেছেন তাকে প্রণাম করতে হয়, কুর্নিশ জানাতে হয়। কি অসাধারণ প্যাটার্ন দেখুন ফুলের। এর প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল, যার মধ্যে ব্যতিক্রমী হচ্ছে কালো প্যানজি। এই কালো বর্ণ অন্য কোনো ফুলে আপনি পাবেন না, পাবেন একমাত্র প্যানজিতেই। একদম ব্ল্যাক বলতে যা বোঝায় তাই। আর বাড়ির বাগানে যদি তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে রাখতেই হবে অ্যালিসাম। এটির অনেকগুলি কালার অ্যাভেলেবেল, কিন্তু এই সাদা অ্যালিসাম তুষারপাতের সৌন্দর্যকে আপনার মনে করিয়ে দেবে।
এইটির নাম ভারবিনা। এটা খুবই ভাইব্রেন্ট কালারের হয় এবং ফুলের প্যাটার্ন দেখুন একেবারে অন্যরকম। কোনো ফুলের সাথে এর কোনো সাদৃশ্য পাবেন না। ভাইব্রেন্ট কালারের এই ফুলগুলিও খুব ভালোভাবে গ্রো করে, কন্টেনারে গ্রো করে। মাটিতে তো দেখতেই পাচ্ছেন কেমন সুন্দরভাবে গ্রো করেছে, তাই বাড়িতে রাখতেই পারেন ভারবিনা। প্রচুর কালার কম্বিনেশন এটারও অ্যাভেলেবেল। এরপর রয়েছে পিটুনিয়া। এটা মোস্ট হার্ডি প্ল্যান্ট বলতে যা বোঝানো হয় উইন্টারের, এটা হলো তাই। পিটুনিয়ার প্রচুর কালার কম্বিনেশন অ্যাভেলেবেল, যেগুলি দেখছেন এখন পিটুনিয়া স্টার, যেটা অনেকটা স্টারের প্যাটার্নের, পিটুনিয়া ড্যাডি, হুলা হপ, রেড পিটুনিয়া। প্রচুর ফুল পিটুনিয়ার হয়। রেড পিটুনিয়া কেমন অসাধারণ দেখাচ্ছে দেখুন, বাড়িতে রাখতেই হবে পিটুনিয়া। হোয়াইট বা সাদা পিটুনিয়াও অসাধারণ, তার সাথে কন্ট্রাস্ট কালার দিলে তো একটা দুরন্ত হয়। তাহলে আপনারা রাখুন এই সমস্ত ক্যাটালগের ফুলগুলি বাড়িতে। আজকের এই ক্যাটালগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।